This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, বিহারে এসআইআর মামলায় কড়া মনোভাব সুপ্রিম কোর্টের। কোনো রকম বেআইনি কাজ হয়েছে দেখলে বাতিল হতে পারে পুরো প্রক্রিয়া। বিহার এসআইআর মামলার শুনানিতে ইঙ্গিত শীর্ষ আদালতের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও ব্যবস্থা নিতে পারে আদালত। লিস্ট থেকে বৈধ ভোটার বাদের আশঙ্কা আইনজীবী বৃন্দা গ্রোভারে। কমিশনের বিরুদ্ধে আইন বিরুদ্ধ কাজেরও অভিযোগ আইনজীবী প্রশান্ত ভূষণের। আইনজীবীদের আশঙ্কাতেই গড়া মনোভাবের ইঙ্গিত আদালতের। 7ই অক্টোবর মামলার পরবর্তী শুনানি। বীরভূম ও পুরুলিয়া নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ অন্যান্যদের আজ কি বার্তা দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তা নিয়ে তুঙ্গে জল্পনা। বীরভূমে এই মুহূর্তে তৃণমূলের সংগঠনের দায়িত্ব কোর কমিটির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির সাথে বৈঠক অভিষেকের। সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? মধুকল্পিতা, প্রথমেই যে কথাটা বলবো যে পুরুলিয়ার বৈঠক শেষ হয়েছে এবং শান্তিরাম মাহাতো সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি বার্তাও দিয়েছেন। সূত্রের যেটা খবর উঠে আসছে তা হলো এই যে বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বুথে বুথে সমস্ত সংগঠকদের যেতে এই বুথের কাজগুলোর ওপর কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এবং যে সরকারি কাজ হচ্ছে পাড়ায় সমাধান, সেই সরকারি প্রকল্পগুলো রূপায়ণের ক্ষেত্রে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এবং হিসেব দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে পুরুলিয়া জেলায় বিজেপির সাংসদ আছে, কিন্তু তার মার্জিনটা বেশ কম, অর্থাৎ একসঙ্গে লড়লে অবশ্যই পর্যদস্ত করা সম্ভব বিজেপিকে পুরুলিয়া জেলায়। এই বার্তাটা কিন্তু স্পষ্ট হয়েছে আজকের বৈঠকে। তবে সবার নজর রয়েছে যেই জেলার বৈঠক নিয়ে, তা হলো বীরভূম, যা এখন এই মুহূর্তে চলছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের একেবারে শক্ত ঘাঁটি, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে বীরভূম জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব চাপা থাকে না, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ব্যাপক রকম সমস্যা তৈরি হয়। সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। এবার 26-এর লক্ষ্যে সাংগঠনিক যে রদবদল ব্লক স্তরে হতে চলেছে, সেই কোর কমিটি এবং অন্যান্য নেতাদের সঙ্গে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহ আশা রাখা যায় এখানেও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তাই দেবেন তিনি। ধন্যবাদ সৌরভ।